এবারের জার্নিটা অনেক স্পেশাল। এবার সময় এসেছে সেই কথাটাই পূরণ করার। Alright people, welcome back. My name is Nilay and you're watching Moto Expedition. So good morning from Ajodhya Foothills Homestay. তো আজকে আমাদের কলকাতা পুরুলিয়া রাইডের তৃতীয় দিন। আজকে আমরা বাকি সাইট সিনগুলো কমপ্লিট করব। দুদিনে মোটামুটি কিছু সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছু সাইট সিন আমরা কভার করে নিয়েছি। তো আর কয়েকটা সাইট সিন বাকি আছে আমাদের, তো ওগুলো কমপ্লিট করে আমরা যাব কলকাতার দিকে আজকে। তো আজকে এখন হোমস্টেতে রয়েছে এখনও, আর এখানে বাকি সব বাইকের লাইন আপগুলো দেখো, সবাই প্যাক আপ করে নিয়েছে মোটামুটি, সবাই ডান অলরেডি। এদিকে আমাদের এসপি 125 গৌরব, এদিকে আমাদের অভিজিতের পালসার 125, আর এখানে আমাদের এক্সট্রিম শুভর এক্সট্রিম রাইডার সোমনাথের পালসার 125, আর এখানে রয়েছে আমার শ্যাডোর উপরেও লাগেজ বাঁধা কমপ্লিট, মানে সবার লাগেজ প্যাক আপ ডান। তো চলো রাইডটা স্টার্ট করি, আর তোমাদের সাথে ফাইনালি মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আজকে আমাদের এখান থেকে রাইড স্টার্ট হচ্ছে তৃতীয় দিনের। সবাই এখানে লাইন আপ করে দাঁড়িয়ে আছে আপাতত। তো পরপর সব রাইডার এখন বেরোবে একজন করে, সব লাইন আপ দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ ওকে, সোমনাথ ওকে, গৌরব তুমি আগে বেরো চলো। তো ফাইনালি এখন সবাই রেডি একজন। শুভ রাইড স্টার্ট, সেফলি রাইড করো। সোমনাথ পাঞ্চ, সেফলি রাইড ব্রো। অভিজিৎ পাঞ্চ, সেফলি রাইড। এটাই কামনা করি সবাই সেফলি বাড়ি ফিরে যায়, সেফলি এসছি সেফলি বাড়ি ফিরি। এটা ছিল আমাদের হোমস্টে। দাদা টাটা দাদা, থ্যাংক ইউ, ভালো সার্ভিস, খুব ভালো, থ্যাংক ইউ সবাইকে। বেরো চল সোমনাথ, চলো ভাই। শুভ টান এক এক করে বেরিয়ে যাচ্ছি। ও ফাইনালি আজকে ডে 3 আমাদের রাইড স্টার্ট। তো হোমস্টে থেকে আমরা সকাল ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে ফুল গিয়ার আপ করে বেরিয়ে গেছি। সবাই লাগেজ লোড করে দিয়েছি, কারণ আজকে আর হোমস্টেতে ঢুকবো না। আজকে বাকি সাইট সিন কভার করে দেন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এই গ্রামে একটু খুব সুন্দর লাগে এইসব জিনিস, গরুর গাড়ি বা কিছু সামথিং। ওটা মহিষ ছিল, গরু ছিল না, হয়তো মহিষ ছিল। এই বাচ্চা খানাপোনা রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে হবে, আবার হাতে চালাচ্ছে। কী অবস্থা রাস্তায়, গ্রাম সাইডে এগুলো তো হয়, আর এগুলো তো সুন্দর গ্রামের। সবাই লাইন আপে থাকো। এখন আমরা পেট্রোল পাম্পে এলাম, ফুয়েল আপ করাবো, কারণ আমাদের খুব টাইটাই ফুয়েল আপ করানো ছিল। মানে লাস্ট গতকাল পুরো দিন ফুয়েল আপ করায়নি, পরশু দিন যা করানো হয়েছিল কলকাতা থেকে তাতেই এলাম। এখন শুভ সামনে ফুয়েল আপ করবে, আর বাকির ওখানটায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। পেট্রোল নিয়ে একদম এক ডাকা হয়েছে, তার জন্য আমি হালকা পেট্রোল আপ মানে ফুয়েল আপ করে নিচ্ছি। 119 টাকা করে চলছে কেন? 20। হ্যাঁ 120।
তা একবারে ছেড়ে দাও না তোমরা, ও চল হয়ে গেছে দেখছেন। ওখানে দিচ্ছ কেন? তোমার ঢুকাতে হতো তো ওখানটায়, ঢুকালে ছেড়ে দিলে হয়ে যেত, তুমি তো বাইরে ছেড়ে দিচ্ছ। ও ঢুকাতে হতো তোমাকে। এখন আমরা কৈলাস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি অযোধ্যা হিল, মানে ওটা ছিল অযোধ্যা হিল, আমরা যাইনি। তো আজকে অযোধ্যা হিলটা কভার করে আসবো ভাবছি। আর রাস্তাগুলো এত সুন্দর লাগছে বলার বাইরে, মানে এই 3 দিনে যে রাস্তাগুলো কভার করছি আমরা, রোডগুলো পদের একটা থেকে একটা সুন্দর, কারণ সব জঙ্গল এরিয়া। চলো একবার সিনেমেটিক ভিউটা দেখে নাও, এনজয় করো তোমরা। একবার যদি বাইরে বেরো তাহলে ইচ্ছে হয় বারবারই বেরোয়, না হয় একবারও ইচ্ছে হবে না। কারণ আমরা আমাদের রোজ দিনটা জীবনযাত্রাতে এইসব দেখতে পাই না। তো সবাই থাকি নিজের মতো, জব করছি, ফ্যামিলি চালাচ্ছি, ওইসবে আমরা সবাই ব্যস্ত। বাট এগুলো না একটু আলাদাভাবে আমাদেরকে তৈরি করে এইসব বিভিন্ন কিছু ঘোরাফেরা বলো বা বিভিন্ন স্বপ্নময় জিনিসগুলো, বিভিন্ন কিছু শেখায় আমাদেরকে আমাদের এই নির্গত পরিবেশে, বিভিন্ন সাথে পরিবেশের সাথে মেশার মতো আমাদেরকে সুযোগ করে দেয়। আর যারা ভাবছো রাইড করতে পারছো না, মানে রাইড করার খুবই ইচ্ছা, হয়তো কারো ফিনান্সিয়ালি প্রবলেম, হয়তো কারো সাপোর্টের প্রবলেম, বা সাপোর্ট পেলে ফিনান্সিয়ালির দিকে পাচ্ছ না, অনেক চার্জেস করছে বাকি কোম্পানিগুলো, যেগুলো রাইডিং কোম্পানি বা কি টুরিস্ট কোম্পানিগুলো। তো একটা কথা বলবো, ঘোরার জন্য বেশি টাকা লাগে না, অল্প টাকা জোগাড় করো, মিনিমাম একটু বাজেট জোগাড় করো, ওই বাজেটটা নিয়ে বেরো। নিজেরা যদি পারো নিজেরা বেরো, আর না যেমন আমরা রাইড করছি আমাদের সাথে বেরোতে পারো, আমাদের মতো অনেক গ্রুপ আছে, তো একসাথে বেরো, সবাই রাইড করবো, একসাথে মজা করবো, আনন্দ করবো, বাড়ি ফিরবো। তো তো সবাই চলে এভাবে রাইড করি। আর যাদের এখনও বলছি ফিনান্সিয়ালি প্রবলেম বা সাপোর্টের প্রবলেম, হেলথ সাপোর্ট লাগছে, ঘুরতে যাওয়ার জায়গা চেনো না বা কিছু ভয় লাগে, নতুন নতুন রাইড করছো, তাদের বলবো যে একটা কাজ করো, আমাদের সাথে জয়েন করতে পারো, একদম বাজেট ফ্রেন্ডলি রাইড হবে। কারণ আমরা নিজেরাও খুব বাজেট ফ্রেন্ডলি রাইড করি, তো তোমাদেরকেও বলবো বাজেট ফ্রেন্ডলি রাইড হবে, কোনো অসুবিধা নেই, সবাই বাজেট ফ্রেন্ডলি রাইড করবো, আমরা মজা করবো বাজেটের মধ্যে, যেটুখানি সামর্থ্য আছে তাতে রাইড করবো। লোক দেখি তো লাভ নেই,
আমরা যেটুকুনি বাজেট তাতে রাইড করবো, তাতে মজা করব, জীবনের স্মৃতিগুলো তৈরি করব। তো যারা এখনও হয়তো রাইড করবে অবশ্যই মোটর এক্সপিডিশনে আমাদের টিমের সাথে জয়েন করতে পারো অবশ্যই। তো জয়েন করে যাও জলদি, নেক্সট রাইড আসতে এখনও মোটামুটি আছে, দেরি আছে 3 মাস। তো নেক্সট রাইড আসার আগে জয়েন করে যাও। তো এখানে সবাই ইঞ্জিন ব্রেকিং ইউজ করো। দেখতে পাচ্ছ আমি ইঞ্জিন ব্রেকিং করে ইউজ করছি, আর ওটার সময় ফার্স্ট গিয়ারে পিক আপ দিয়ে উঠছি। এই যে হালকা পিক আপ দিলাম, ছেড়ে দিলাম, অটোমেটিক আমি ঘুরে যাচ্ছি, মানে টার্ন করতে পারছি লেন করে। পুরোপুরি লেন করতে হচ্ছে না, অতটাও মানে শর্ট টার্ন না, বাট হালকা লেন করতে হচ্ছে মিডিয়াম রেঞ্জে। তো লেন করে আমরা বার করছি, আর না উল্টো সাইড থেকে যদি গাড়ি এসে আসে তাহলে আমরা সাইড দিতে পারবো না, তার জন্য মোটামুটি লেন করে বার করছি। এই যে আমার চলছে এখন, এভাবে আমরা যাচ্ছি ইঞ্জিন ব্রেকিং করে এবং ফার্স্ট গিয়ারে রেখে। আমাদের ভাই এখানে পাথরে স্লিপ কেটে পড়ে গেছে, বাট ভালো রাইড করছে, খুব ভালো রাইড করছে, কোনো অসুবিধা নেই। চলো হবে। ক্লিপটা নিয়েছে না, এগুলো হয়নি, ক্লিপ উঠেনি, আমার ক্যামেরা বন্ধ ছিল, ক্লিপ উঠেনি। তো এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার, পড়বে উঠবে সব, এগুলো অ্যাডভেঞ্চার, আমাদের কোনো অসুবিধা নেই, এগুলো হতেই থাকবে আমাদের সাথে। এই তো আমাদের সাথে ফার্স্ট শুরু হলো অ্যাডভেঞ্চার। অ্যাকচুয়ালি পাথর এরিয়া, সামনের জন দাঁড়িয়ে গেছে, এবার এর পা মুছতে গেছে পাথরে, তো স্লিপ কেটে গেছে, কোনো ব্যাপার না। আমার নিজের গাড়ি স্লিপ কেটে যাচ্ছে, আর ওদের গাড়ি কি বলবো, নিজের গাড়ি স্লিপ কেটে যাচ্ছে আমার পাথরে। কি ঘুরানো পেছানো খারাপ। ও হো আঁকা বাঁকা পুরো এদিক ওদিক করে ঘোরানো পেছানো রাস্তা। এরা সবাই দাঁড়িয়ে গেছে, মুরগুমা ড্যাম সামনে তো। এটাই হচ্ছে গ্রুপ রাইড, ঠিক আছে? যে একজন কেউ যদি পিছনে যায় তো আমরা পুরো গ্রুপটা ওখানে দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে গ্রুপ রাইড। একদম। আরে আমি একজন একটু পিছনে পড়ে গেলাম, বললাম উল্টো সাইড থেকে গাড়িটা ঢুকে গেল, তো আমাকে একটু লেট হয়ে গেল বলে সব দাঁড়িয়ে রয়েছে, এখানে কল করছে। আর এখানে এমন অবস্থা, নেটওয়ার্ক নেই এক ফোঁটা। নেটওয়ার্ক নেই, আমি ফোন করছি, ফোনে মানে পাওয়া যাচ্ছে না তোমার। আমার কোনো নেটওয়ার্ক নেই। হ্যাঁ, নেটওয়ার্ক কেটে গেছে পুরো। আমি দুটো এখানকার লোকাল লোক পেয়েছি, দুটো লোকাল লোককে জিজ্ঞেস করলাম, দাদা মুরগুমা ড্যামটা কোন সাইডে? তো সবাই বলছে মুরগুমা ড্যামটা এই সাইডে। তো আমি এই সাইডেই ফলো করে আসছিলাম, একটু শুনতে পেলাম এরা আগে, তো সেই নেভিগেশন করে আসছিলাম। হ্যাঁ, তো মুরগুমা ড্যামটা এই সাইডেই। আমি পুরো লিটারালি হারিয়ে গেছিলাম বলতে গেলে, মানে কোনো নেটওয়ার্ক নেই, ম্যাপ মারছি, ম্যাপ চলছে না, এইদের লাইভ লোকেশন দেখতে পাচ্ছি না। আমি তো মানে বলছি কোথায় হারিয়ে গেলাম, পুরো দুপাশে জঙ্গল, তার মধ্যে আমি একা দাঁড়িয়ে রয়েছি। এই ইঞ্জিন ব্রেকিং করে নামছি, এখানে রাস্তাগুলো খুব উঁচু নিচু, এই কারণে বারবার বলা যাতে তোমরাও করো ইউজ, নয় বারবার বলার কোনো দরকার ছিল না। অলমোস্ট চলে এসেছি মুরগুমা ড্যাম। আমরা অনেকটা ভিতরে ঢুকতে হয় ওই মোড়টা থেকে, মুরগুমা ড্যামের যে মোড়টা তার থেকে অনেকটা ভিতরে আমাদের আসতে হচ্ছে, অনেকটা ভিতরটাই বলবো। তো সকাল থেকে ফেস দেখাতে পারিনি, কারণ কালকে রাত্রে সবাই মজা করে অনেক লেটে ঘুমিয়েছি। আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা পুরো গিয়ার আপ করে লাগেজ লোড করে সবাই মানে রাইডে বেরিয়ে গেছে। আজকে তৃতীয় দিন আমাদের, কলকাতা টু পুরুলিয়া তৃতীয় দিন। আজকে কলকাতা ব্যাক করব। তো এখন যাচ্ছি মুরগুমা ড্যাম, তার আগেই এটা হচ্ছে সুসাইড পয়েন্ট, যেটা পুরুলিয়া সুসাইড পয়েন্ট অযোধ্যা পাহাড়ের আশেপাশেই। তো এটা সুসাইড পয়েন্ট, দেখো রাস্তাটা এভাবে করে উঠতে হচ্ছে, অনেকটা রাস্তা উঠছে এভাবে করে। তো এগুলাই তো স্ট্রাগল, আর এগুলো অ্যাডভেঞ্চার, অ্যাকচুয়ালি এগুলাই তো মজা। তো ফাইনালি আমরা চলে এসেছি সুসাইড পয়েন্ট, এটা হচ্ছে সেই সুসাইড পয়েন্ট। তো এখন সুসাইড পয়েন্টটা একদম দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমি পুরো কাহিনীটা কি জানি না, এটা সুসাইড পয়েন্ট নামটা হওয়ার কারণটা কি আমি অ্যাকচুয়ালি পুরো কিচ্ছুই জানি না কাহিনী। তাও লোকে মুখে যা শুনেছি, নর্মালি বলা হচ্ছে কেউ একজন সুসাইড করেছিল, কোনো মানুষ বা ব্যক্তি কিছু। পুরো হাঁপিয়ে যাচ্ছে, এতটাই গরম, তার মধ্যে পুরো পাহাড়ে এখন বেয়ে উঠছে, হাঁপিয়ে যাচ্ছি।
তো সুসাইড করার কারণে এই প্লেসটার নাম হয়েছে সুসাইড পয়েন্ট। প্লেসটা একবার চেক করো তোমরা, দেখতে পাচ্ছ কতটা নিচে। দেখো এখানে সারা বছর জল জমে থাকে, বাট এখন জল নেই। তো এখান থেকে অ্যাকচুয়ালি কেউ যদি পড়ে অবশ্যই সে মরেই যাবে, মানে সে তো মারা যাবে নিশ্চিত, কেউ যদি এখানে এত উপর থেকে পড়ে নিচে। তো সবাই সাবধানে এসো, পাথরগুলো একটা এবড়ো খেবড়ো আছে সব, কখন কি স্লিপ কেটে যাবে, পা চড়কে যাবে জানো না। এখানে সারাদিন মানে সারা বছর, সারাদিন বলছি সারা বছর জল থাকে, এখনও হালকা পাতলা আছে, দেখছো জলের লাইনগুলো যাচ্ছে সব। তো আমরা সুসাইড পয়েন্ট কভার করে, সুসাইড পয়েন্ট ঘুরে, ফটো সেশন শেষ করে এখন আছি মুরগুমা ড্যামের সামনে। মানে একদম মাপ থেকে দেখাচ্ছি মুরগুমা ড্যাম, কারণ এতটাই জল শুকিয়ে গেছে, ওদিক দিয়ে এখন রাস্তা বন্ধ, যেতে দিচ্ছে না, কোনো জল নেই, মোটামুটি হালকা হালকা জল আছে। তো এখন আছি মুরগুমা ড্যামের উপরটায়, সুসাইড পয়েন্ট তো কাভার করে নিয়েছি। এই সে মুরগুমা ড্যাম, পুরা ভিউটা, পুরো জায়গা জুড়ে আছে পুরো মুরগুমা ড্যামের জায়গা। প্রত্যেকে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে একবার জানাবে কমেন্ট করে। হ্যাঁ, তো এই রোডটা দিয়ে গেলে পুরো মুরগুমা ড্যামের একদম পাশে চলে যাব নিচে। আমরা তো উপরে সেই ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম, কারণ জল কম ছিল বলে এবার আমরা উপর থেকে করছিলাম। তো ওই যে একদম উপরে ওখানটায় ছিলাম, বাট একটা দাদা বললো মোটামুটি জল আছে নিচে, তো যেতেই পারি। তার জন্য আমরা এলাম আজকে এখানটায় মুরগুমা ড্যামে। এখন এটা পুরোটা ড্যাম এরিয়া, আর এই পুরোটা ঘুরে ঘুরে ওখানটায় যাবো, একদম লাস্ট পয়েন্ট ওখানটায়। এটা মাটির রাস্তা, মানে যখন জল বেশি থাকে পাহাড়ি অঞ্চলে পানি, এখানে পাহাড়টায় এত জল নামে, জল বেশি থাকে তখন এগুলো পুরো জল থাকে। এখন মোটামুটি জল একটু কম, তার জন্য হালকা পাতলা দেখতে পাচ্ছ ড্যামে হালকা হালকা জল। আর এগুলো একদম ড্যামের পাশে জনবসতি। এদিকে কোন রাস্তা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, জানি না ঠিক এদিকটা কোথায় চলে যাচ্ছে রাস্তাটা, বাট এটা পুরোটা যে ড্যাম। এখন অনেকটা আপে যাচ্ছে আবার ডাউন থেকে। আমরা কত দূর থেকে বাইক নিয়ে আসছি, আর এখানকার লোকালরা দেখো স্নান করার জন্য সাইকেল নিয়ে এসছে। ড্যামের জলে স্নান করা আলাদাই মজা, ঠান্ডা ঠান্ডা জল পাহাড়ের গায়ে। স্মৃতিদির ওয়াটারফল যাওয়ার রাস্তাগুলো কী যে ডিফিকাল্ট একবার দেখো, মানে এতক্ষণ তো পাহাড়ে রাইড করছিলাম, এরকম ডিফিকাল্ট রাস্তা পাইনি। গরমে মোটামুটি ভালো একটা এনজয় করছি আমরা। এত শর্ট টার্ন বলার বাইরে। আর পিছনের চাকা সামনের চাকা পুরো হড়কে যাচ্ছে বারবার, কারণ ছোটো ছোটো পাথরের নুড়ি পাথরের দানা। দেখো 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 ডিফিকাল্ট রাস্তা কাকে বলে দেখো। কোথায় কোথা দিয়ে আমরা যাচ্ছি আমরা নিজেরাও জানি না। রাস্তাই নেই, গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে, এখানে কোনো রাস্তা নেই এখানে। আরে সোজা যাও না, সোজা গিয়ে ঘুরাও না। সোজা চলে যা, সোজা গিয়ে ঘুরিয়ে আন। কতদিন তো ঘোরানোর জায়গা ঘোরা এবার। কোনো রাস্তা নেই, তাও ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপ। কী বলবো, গুগল ম্যাপ ভরসায় আসলাম, তো করার নেই। এই বাড়িটা একবার দেখো। তো দেখো স্মৃতিদির ওয়াটারফলসের অবস্থা, মানে অ্যাডভেঞ্চারের শেষ নেই।
চাকা কিনে নিয়েছি, কিছু হয়নি তো? না দাঁড়া দাঁড়া, ও না ছাড় ও না সরাই তুই সরাই, কিচ্ছু করতে হবে না, চুপচাপ থাক। ভিডিওটা কর, ভিডিও অলরেডি চলছে। আরে ও হ্যান্ডেলটা একবার এদিকে কাটা যায়, এদিকে চাকা আরে আমার চাকা স্লিপ করছে তো, আমার ইয়া না। চাকা টেনে যায়। দাঁড়া আগে গাড়িটা সাইড করবো। সত্যি কিছু হয়নি তো এমনি? এই যে কোথাটা হয়েছে, কিছু হয়নি সে। দাঁড়া অফ কর, হবে না অফ কর। দাঁড়া চাবিটা অফ করে অন কর। একটু 2 মিনিট দাঁড়িয়ে যা, নয় হবে না আমার গাড়ি। বললাম গ্যাপ মেনটেন করে চালা। গ্যাপ মেনটেন করেই তো চালাচ্ছি। কি করে পড়লোটা কি করে? আরে ও এইখান থেকে যাচ্ছে, এই চাকাটা এর উপরে উঠে গেছিল, ও ডান দিয়ে কাটিয়েছে, চাকাটা এর উপরে উঠে গেছে, না গিয়ে ও তুমি নিচে নামিয়ে দিয়েছো। না আমার চাকা ইয়া চলছে না, আমার ইয়া স্লিপ করে গেছে। ও সামলাতে পারিনি, ওর চাকাটা এর উপরে উঠে আমি আওয়াজ পেয়েই তো ছুটে এসেছি। ওকে আমি বললাম যে ও আওয়াজ পেয়েই ছুটে এসেছি। ও এই গাড়িটা ঠালো তো। তারা হয়ে গেছে, নেমে যা, স্ট্যান্ড করে নেমে যা, এবার হয়ে যাবে। এখানে স্ট্যান্ড হবে না, তুই নাম আমি দেখে নিচ্ছি। গাড়িটা ধরো। ধরে নিচ্ছি, চল তাহলে রাস্তাও সেই রাস্তা, গাড়ি সাবধানে চালাবে। 20 ফুট রাইডার পড়ে যায় সময় মতো, ডিস্টেন্সটা মেনটেন করে। ও তো এখানে সব বাইকগুলো এখন রয়েছে, এই বাইকটা পড়ে গেল। স্নান করবো, ঝর্ণায় স্নান করবো এখন, ঠিক আছে? দাদু নিয়ে এসছে, দাদুর জন্য এতক্ষণ ঝর্ণাটা অনেকক্ষণ ধরে খুঁজে আছি, এত রোড বাজে রোড অ্যাডভেঞ্চার করছি, তো দাদুর জন্য কিচ্ছু হবে না, আমি আছি না। জঙ্গলে ঢুকে গেছিল না? আমরা মুরগুমা ড্যাম ভিজিট করে এখন আছি প্রীতিদিরি ঝর্ণার আশেপাশেই। তো যাচ্ছি প্রীতিদিরি ঝর্ণা, ঠিক আছে? এতক্ষণ অনেকটা ঘুরছিলাম, কোনোভাবে প্রীতিদিরি ঝর্ণা খুঁজে পাচ্ছি না। বাট একজন লোকাল দাদু, এখানকার লোকাল, তো উনি বলছে চলো এদিকটায় ঝর্ণাটা আছে। মানে আমরা গুগল ম্যাপ ঘোরাচ্ছি অন্যান্য দিক, বাট এতটাই ভিতরে ঝর্ণাটা খুঁজে পাচ্ছি না। তো দেখো পাথরগুলো একবার চেক করো, কত বড় বড় পাথর। এখান দিয়ে ঝর্ণার জলগুলো সব যাচ্ছে, চলো যাই। তো এখন ঝর্ণার জলে স্নান করবো আজকে, কালকে আমি একচুয়ালি স্নান করিনি। আজকে গামছা নিয়ে রেডি, ঝর্ণার জলে স্নান করবো। তো ও সামনে থেকে ভিউটা একবার দেখাচ্ছি তোমাদের, জাস্ট সামনে থেকে ভিউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে, একটু যেতে দাও, 2 মিনিট টাইম। সামনে থেকে ভিউটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কি পরিষ্কার জল, দেখো কি পরিষ্কার জল। খালি গায়ে নেমে গেছি স্নান করবো বলে, ঠিক আছে? পুরো খালি গায়ে নেমে গেছি, বাচ্চাগুলো স্নান করছে এখানে লোকাল। অ্যাকচুয়ালি এদের সাথে দাদুটা আসছিলো, দাদু ওখানটা দাঁড়িয়ে আছে, এদের সাথে দাদুরা আসছিলো, তো এরাও স্নান করতে এসছে। এরা রোজ স্নান করে এখানটায়, তো আমরাও এসছি আজকে স্নানটা করবো বলে, ঠিক আছে? না একবার করো গানটা। জয় রঘুপতি, জয় রঘুপতি, রাজারাম পতি পাবন সীতারাম, ঈশ্বর মহাদেব, পার্বতী হাহির কথা ছিল রবহর অঙ্গ, এই ছিল রবহর অঙ্গ, বাহন সকাশি গাড়ি রুটি খেতা খিনিতা খিনিতা। আচ্ছা, এটা অযোধ্যা হয়েছে যে আমরা অযোধ্যা ঘুরতে এসেছি, পুরুলিয়া অযোধ্যা পাহাড়। নামটা কেন হয়েছে একটু বলো তো, অযোধ্যা পাহাড়ের নামটা? অযোধ্যা পাহাড় গোবিন্দনগর, অযোধ্যা পাহাড় তাহলে ধর্মের ডুংরি। আচ্ছা, ওইখানে আমাদের অযোধ্যা পাহাড়ে পরে আপনাদের বসে হোটেল আছে, মাছ লেও, মাংস লেও,
এই লাল মদলেও দারুলেও সব পাওয়া যায় অযোধ্যায়। না না, কাহিনীটা বলো, অযোধ্যা পাহাড়ের কাহিনীটা বলো। কাহিনীটা আর ওটা যে যাও না আপার ড্যাম, না, এখানে রাম সীতা কাহিনী কি? রাম সীতা ছিল, ওরা যাতে ছিল বনবাস। বনবাস এখন যাতে ছিল না, তখন হ্যাঁ শুরু করছে, যাবো বলছে সীতা আর রাম আর লক্ষণ, ওরা দুই, আর ওরা চার ভাই, আর ওই সীতা হইল ভগবান। তো সীতাই বলছে শুনো, হনুমান বলছে, তখন সীতাকে দেখলে কথা, আর রাবণের তাকি রাবণের দেশ নিয়ে গেল। তো সে মাছির ভেসে গেল মানে সীতাকে, তো যাও রে বলছে হনুমান, সে তখন কলসি, তুই হ্যাঁ কলসি কি বলে থামো খাই আছে লেখা পড়া গেল, ইয়ার মাটির কলসি টুবুক জল, তো তাকে উঠাছে, এখন চলে গেল। বলছে এখন হনুমানে বলছে কি খাবে রে হনুমান বলছে, তখন কি করেছে হনুমানে বাসা আগুন লাগান দেবে, সীতার কাপড়ে দেবো, আস্তে আস্তে কুঁকড়া তাই দেখো। তো এগুলো হচ্ছে অযোধ্যা পাহাড়ের কিছু কাহিনী, দাদু বলছে, জানি না, হ্যাঁ অযোধ্যা পাহাড়। আমরা তো জানি না, আমরা তো জাস্ট ঘুরতে এসেছি। তো হ্যাঁ, স্নান টান করে সবাই রেডি, এখন লাগেজ লোড করছে সবাই এখানটায়, আমারগুলো রেডি করছি সব একে একে। তো চলো একেবারে মোটর ব্লগিং সেটাবে দেখা হচ্ছে, সাথে আবার সামনে লাঞ্চ ফাঞ্চ করতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। ফুল ট্যাঙ্ক হবে? হ্যাঁ হ্যাঁ, ফুল করে দাও। ঢুকিয়ে দাও পুরোটা। ছেড়ে দাও, দিও না। 627 না, এখন বাজে 5:13। আমরা ঢুকছি লাঞ্চ করতে, বিশাল গরম, মোটামুটি অনেকটা কিলোমিটার কাভার করে দিয়েছি পুরুলিয়া। আমরা এখন বর্তমানে আছি পুরুলিয়া সিটি, আই থিঙ্ক এটা ঠিক, আমি জানি না কোন জায়গাটা আছে, কারণ আমি ম্যাপ দেখিনি এখন অবধি। গৌরব এবং শুভ ম্যাপ দেখে লিড করছিল, আমার নেটওয়ার্ক এখনও তেমন একটা ভালো নেই, তার জন্য আমি ম্যাপ ফ্যাপ দেখিনি। তো এখানে এই রেস্টুরেন্টটাতে আমরা জাস্ট লাঞ্চ করতে ঢুকছি, দেখি কী কী আছে, আমরা কী কী পাই। তো চলো লাঞ্চ করতে করতে দেখা। আমরা লাঞ্চে নিয়েছি বিরিয়ানি আর চিকেন কষা আসছে, সাথে আছে রায়তা, স্যালাড। এখানে সবাই লাঞ্চ করছে, এখন 5টা মানে অলমোস্ট 6টা বাজতে যায়, লাঞ্চ হচ্ছে আমাদের। তো খেয়ে কেমন লাগলো বলো? আমরা খাই, খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, পরে দেখা যাবে। 6টা হয়েছে, এখন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তো 6টা বাজতে যায়, এখনো বাজেনি। তো চলো খেয়ে শেষ করি, দেন তো চলো খেয়ে শেষ করি। আমাদের লাঞ্চ করা কমপ্লিট, মানে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, 6টা বাজতে যায়। তাতে আমরা এখন লাঞ্চ করে বেরোলাম জাস্ট, এই যে পিছনে রেস্টুরেন্টটা এখানটাই, এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করলাম। তো আমরা তো এই রেস্টুরেন্টটা থেকে জাস্ট লাঞ্চ করে বেরোলাম। তো এখন অলমোস্ট 6টা বাজতে যায়, তো আমরা সবাই লাঞ্চ করে বেরোলাম জাস্ট এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করে জাস্ট বেরিয়ে সবাই এখন আবার রেডি হচ্ছে, লাগেজ ফাগেজ লোড করছে এখন আবার সবাই যার মতো। তো ভাই কেমন লাগলো লাঞ্চ করে? না, লাঞ্চটা এখানে সত্যিই খুবই ভালো লাগলো, কিন্তু এইটি দেরি হয়ে গেছে, দুপুরে খাওয়া। কথা দিয়েছিলাম পুরুলিয়া আসলে আমরা যাওয়ার দিন বিরিয়ানি খাবো, মানে কলকাতা যাওয়ার দিন, পেয়েছিস তো? একদম। ওকে, তো গৌরব লাঞ্চ করে কেমন লাগলো, মানে বিরিয়ানিটা কেমন ছিল? আমি অত ভাবি না, মানে মোটামুটি ঠিকঠাক, খাওয়ার দিক থেকে ঠিকঠাক তো? আমি ঘুরতে এসেছি, আমি আনন্দ করবো এই সময়। ওটা না, মানে আমরা তো বলছিলাম যে পুরুলিয়া রাইডে আসলে কলকাতা ফেরার দিন আমরা বিরিয়ানি সবাই খাবোই। সে ঠিক কথা, ওটা পেয়েছি তো আমরা সবাই। বিরিয়ানি ভালো ছিল, আমি খেতে আসিনি, তো আমি তো ঘুরতে, আমরা তো ঘুরতে এসেছি না, পারফেক্ট হয়েছে। এবার কেন ঘুরার সাথে সাথে খাওয়াটাও টাইম মতো হতে হয়, তার জন্য জিজ্ঞেস করলাম। কখনো টাইম মতো হয় না। ওকে, তো চলো এবার মোটর ব্লগিং সেট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি লাঞ্চ কমপ্লিট করে এখন টাইম বাজে 5:59, আমরা আবার মোটর ব্লগিং করে ফিরে এসেছি আমাদের
এখন আমার যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশ্যে, মানে পুরুলিয়াটা কলকাতা। এখন আজকে আমরা সবাই বাড়ি ফিরছি 3 দিনের রাইড শেষ করে। সামনে সবাই লাইন আপ দিয়ে যাচ্ছে একদম পরপর। যদিও একটা সিটি এরিয়া, তাও পরপর সুন্দরভাবে লাইন আপ করে যাচ্ছে সবাই। তো ফাইনালি নতুন নিয়ম চালু হয়ে গেছে, হেলমেট না খুলেই ধরছে সবাইকে। এটা খুব ভালো নিয়ম। তোমরা রাইডে বেরোবে, নর্মাল সিটি রাইড হোক বা লং রাইড হোক, যেটাই হোক না কেন, হেলমেট পরে বেরোনোটাই খুব ভালো। নিজেদের হেলমেট পরাটা কোনো কারো লাভ নেই ওখানে। এই যে আমরা হেলমেট পরে পুরো গিয়ার আপ করে যে বেরিয়েছি, তাতে কোনো কারো লাভ হচ্ছে না, বরঞ্চ আমাদেরই লাভ, আমাদেরই সেফটি পুরোটা। এখানে পুলিশ যদি কোনো রকম তোমাকে ফাইন করে বা কিছু করে, সেটাতে পুলিশের কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। ওটা তোমাকে জাস্ট একটু ওয়ার্নিং দেওয়া, বা পুলিশরা তোমাকে এখানে ওয়ার্নিংটা দিচ্ছে তোমার সেফটির জন্য, ওদের কোনো লাভ করতে নেই ওখানটায়। তো পুলিশের খারাপ বলবে না, ওদেরও কোনো কিছু দোষ নেই। তো এখন রাত্রি বাজে 12:30। আমাদের মনসুন রাইড, মোট এক্সপিডিশনে মনসুন রাইড ফুল কমপ্লিট। আর এখন দাঁড়িয়ে আছি চাপাডাঙ্গা মোড়ে, ঠিক আছে? দাঁড়িয়ে আছি চাপাডাঙ্গা মোড়ে। তো আমাদের মেম্বার, তাড়াতাড়ি চলো আগে দেখি কোথায়। এই যে এটা আমাদের মেম্বার গৌরব। তো এখান থেকে চাপাডাঙ্গা মোড় থেকে ওর বাড়ির দিকে চলে যাবে, আর আমরা চলে যাবো বারাসাতের দিকে সবাই। তো গৌরব, এক্সপিরিয়েন্সটা বলো। ভাই এক্সপিরিয়েন্স, মনসুন রাইড বুঝিয়ে দিল মনসুন কাকে বলে। তো যারা এখনো মানে বৃষ্টির জন্য বাড়ি বসে আছো, তারা দেখো আমরা মনসুন রাইড করে বাড়ি ফিরছি। এখন পুরো ভিজা সবাই, পুরো ভিজা। যদিও বা রেইনকোট পরে আছি, কিন্তু ভিতর থেকে পুরো ভিজা, মানে এতটা ঠান্ডা লাগছে বলার বাইরে। অলরেডি তো আমার গলা বসে গেছে, আমি কথাই বলতে পারছি না। তো এরকম মজা জীবনে আর পাবে না। মজাগুলো করতে হলে অবশ্যই বাড়ি থেকে বেরোতে হবে, মোটর এক্সপ্রেসের সাথে জয়েন করতে হবে। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি, কারণ বৃষ্টির জন্য কোথাও আর ব্লগ বানাতে পারিনি আসার পথে। তো আমাদের বারাসাত অবধি যেতে অনেকটা টাইম লাগবে, প্রায় আরও 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে রাখছি বৃষ্টির জন্য। আস্তে আস্তে যাব, খুব সাবধানে যেতে হবে। তো সবাইকে টাটা, গুড নাইট, কারণ এখানে ব্লগটা আমাদের এন্ড করতে হচ্ছে।